প্রিয় অ্যাডমিশনের ভাই বোনেরা, আশা করি তোমরা ভালো আছো। তো অনেকে বলছো অনেক ভালো নেই, কারণ হচ্ছে রিভিশন করতে পারছো না, অনেকে পুরোটা গোছাতে পারছো না। তো সবার কোচিং সেন্টারগুলোতে ক্লাস শুরু হয়েছে, কেউ অনলাইনে পড়তেছো, কেউ অফলাইনে পড়তেছো। তো এখন বিষয়টা হচ্ছে তোমাদের অনেক সবার প্রশ্ন যে ভাই এখন পড়াশোনাগুলো রিভিশন করবো কিভাবে, যেগুলো ঘাটতি হয়েছে সেগুলো ঘাটতিগুলো পূরণ করবো কিভাবে। তো তোমাদেরকে ফার্স্ট বলি, তোমাদের মোটামুটি প্রত্যেক জায়গায় 15 তারিখ থেকেও যদি ধরি তাহলে তোমাদের ক্লাস শুরু হয়েছে। তো সেই হিসেবে তোমাদের কিন্তু কথা 10 দিন 20 দিনে ক্লাস হয়ে গেছে, অথবা কথা শুরু হচ্ছে অলরেডি। তো যেটাই হোক না কেন, তো তোমাদের প্রথমে যে টেকনিকটা আমি বলতে চাই সেটা হচ্ছে রিভিশনের ক্ষেত্রে তোমাকে অবশ্যই একটা থিওরি ভাগ করে নিতে হবে। থিওরিটা হচ্ছে এরকম যে তুমি 15 দিন পর পর একটা রিভিশন দিবা, 15 দিন পর পর একটা রিভিশন দিবা। তো প্রথমে যে বেসিক থাকে, প্রথম 3টা লেকচার, তাহলে 15 দিন হচ্ছে, বা 2টা লেকচার হওয়ার পরে তুমি কি করবা, একটা একদিনে ব্রেক নিয়ে এই 15 দিন ধরে তুমি যা পড়ছিলা এই পড়াগুলো তুমি হচ্ছে রিভিশন করবা। তারপরে আবার 15 দিন যখন যাবে তখন তুমি 30তম দিনে গিয়ে 2 দিন, অথবা তোমার ডিপেন্ড করবে তোমার উপরে, ক্যাপাবিলিটির উপরে, 2 বা 3 দিন সময় নিয়ে তুমি পড়াগুলো রিভিশন করবা। এরপরে আবার 15 দিন যাওয়ার পর 45 দিন যখন যাবে তুমি ফিক্স 3 দিন সময় নিয়ে রিভিশন করবা। এখন এই রিভিশনটা করবে কিভাবে, তোমার যদি শীট থাকে তুমি শীটগুলো পড়বা, পাশাপাশি বই থেকে ডিটেইলস পড়বা। এখন ডিটেইলস একবার পড়ার পরে তুমি প্রশ্ন ব্যাংক সলভ করবা। এখন বলতে পারো যে প্রশ্ন ব্যাংক সলভ বলতে কি গোটা বিগত সালের প্রশ্নগুলো সলভ করব না। বিষয়টা হচ্ছে এই প্রশ্ন ব্যাংক সলভ, প্রথমে আমরা একটা ভুল করে থাকি যে প্রশ্ন ব্যাংক সলভ বলতে আমরা বিগত 10 বছর বা 15 বছরের কোশ্চেনগুলো সলভ করা শুরু করি। এই কাজটা করবা না তোমরা। মনে করো বাংলার ক্ষেত্রে আমি যদি বলি যে মনে করো তোমরা হচ্ছে বাক্য তত্ত্ব নিয়ে পড়ছো, এই বাক্য তত্ত্বের বিগত 10 বছরে যেই যে বিশ্ববিদ্যালয়গুলোতে আসছে, রাজশাহী হোক, জিএসটি হোক, চট্টগ্রাম হোক, বা হচ্ছে ঢাবি হোক, সেখানকার 10 থেকে 12 বছরের কোশ্চেনগুলো সলভ করে ফেলবা। আর পরবর্তীতে যদি পদের কথা বলি বা যেটাকে ব্যাকরণ শব্দ শ্রেণী বলি, সেগুলো 10 বছরের কোশ্চেন সলভ করে ফেললা। এইভাবে তুমি ইংলিশের ক্ষেত্রে যে টপিকটা পড়ছো সেখানকার বিগত সালের কোশ্চেনগুলো করবা টপিক ভিত্তিক। এটা সবগুলো হবে, জিকের ক্ষেত্রেও তাই হতে পারে। এরপরে যখন তোমার মোটামুটি 70% সলভ হয়ে আসবে, মোটামুটি তুমি ক্যাপেবল হয়ে গেছো সকল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য, তখন তুমি একটা প্রশ্ন ব্যাংক, পূর্ণাঙ্গ প্রশ্ন ব্যাংক, বাজার থেকে যে কোনো একটা প্রশ্ন ব্যাংক, সেটা যে কোনো কোম্পানির হইতে পারে, সবগুলো প্রশ্ন ব্যাংক মোটামুটি একই। তবে আমি একটা জিনিস বলবো, যেই প্রশ্ন ব্যাংকের নিচে প্রশ্নের উত্তর বাদও ব্যাখ্যা দেওয়া আছে, সেই ধরনের প্রশ্ন ব্যাংকগুলো বাজার থেকে তোমরা কালেক্ট করতে পারো। বেশি টাকা নিবে না, 200-300 টাকা নিতে পারে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য, বা 120 টাকা এরকম। সেই প্রশ্ন ব্যাংকগুলো নিয়ে তোমার পছন্দের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকগুলো সলভ করবো। তো এইভাবে তোমরা অনেক আগে যেতে পারো। তবে অবশ্যই বেশি বেশি করে তোমাকে পরীক্ষা দিতে হবে। তো পরীক্ষা দেওয়ার পদ্ধতি হচ্ছে 2 ধরনের, একটা অফলাইন, একটা হচ্ছে অনলাইন। তো আমি বলবো বেশি বেশি করে অফলাইনে পরীক্ষা দাও, কারণ তুমি অফলাইনে পরীক্ষার্থী, তাই না? তাহলে অনলাইনে পরীক্ষা দিলে তুমি কিন্তু অফলাইনে যে ফিল্ডটা বা অফলাইনে পরীক্ষা দেওয়ার সময় যে পরিবেশটা হয়, এটা কিন্তু অনলাইনে হয় না। দাগানোর বিষয় থাকে, গোল করার বিষয় থাকে, নাম্বার মিলিয়ে ওয়েমার শিট দাগানোর বিষয়টা থাকে, টাইম ম্যানেজমেন্টের বিষয় থাকে। অনলাইনে কিন্তু এই জিনিসগুলো পাও না। তো দিনাজপুরে যারা আছো তারা আমাদের বাংলা বিদ্যাতে মানবিক এবং বাণিজ্য শাখার জন্য এক্সামের অফলাইন ব্যাচে এক্সামের ব্যবস্থা করছে। তোমরা আমাদের দিনাজপুর ব্রাঞ্চে ভর্তি হতে পারো। এবং যারা অনলাইনে আমাদের বাংলা বিদ্যার এক্সাম ব্যাচে ভর্তি হইতে চাও মানবিক ও বাণিজ্য শাখার জন্য, তোমরা আমাদের ইনবক্স করতে পারো। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। আসসালামু আলাইকুম।